যারা ওয়েট লস করছেন তারা ভাবছেন রাতে বা দুপুরে কি খাবেন, তাহলে আমি বলবো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন। তাই আজকের রেসিপিতে আমি রেখেছি এই হেলদি কিনোয়া সবজি রেসিপি। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করি। এখানে আমি কিউনিয়া 60 গ্রাম নিয়েছি। কিউনিয়াটা আগে আমি ধুয়ে নেব। একটা বাটিতে দিয়ে দিলাম। এবারে এর সাথে আমি দেব মুগ ডাল। আমি দেখুন 1 কাপ নিয়েছিলাম, পুরো হাফ, মানে এটাকে ভর্তি করে নিয়েছিলাম, এটা নিলাম আর একটু হাফ করে নিলাম, মুগ ডালটা হাফ নিলাম, সেই কাপেরই হাফ নিলাম, নিয়ে দুটো একসাথে আমি ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কিউনিয়া এবং ডালটা ধুয়ে নিয়ে চলে আসলাম। এবারে এটাকে আমি প্রেসারে সেদ্ধ করে নেব। প্রেসার বসিয়ে দিয়েছি, প্রেসার কুকার। এবারে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এটাকে 4টে সিটি মারতে হবে। এবারে পুরো ডালটা এই ডাল এবং কিউনিয়াটা দিয়ে দিলাম। এবার অল্প করে একটু জল দিতে হবে। দেখুন জলটা ঠিক এতটা পরিমাণে জল দিতে হবে। দিয়ে দিয়েছি। এবারে 4টে সিটি মেরে নেব। আমি উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি এখানে কিছু সবজি অ্যাড করব, দেখতে থাকুন। প্রথমে আমি হালকা 2 চামচ দেবো, 2 চামচেরও কম সানফ্লাওয়ার অয়েল দিলাম, কারণ এখানে আমি এটা হেলদি ফুড বানাচ্ছি, সুতরাং তেলের পরিমাণটা একটু কম দিতে হবে। কড়াইটা হালকা গরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ পরিমাণে রাই, মানে রাই সর্ষে, হাফ চামচ পরিমাণে গোটা জিরে, আর ঠিক ওই হাফ চামচ পরিমাণে, হাফ চামচেরও কম একটু হিং দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে জিরেটা হালকা কালার চলে এসছে। এবারে আমি এখানে 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। বেশি তেলে ভাজবো না, একদমই। দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ, ছোট্ট ছোট করে কেটে দিয়েছি। পেঁয়াজটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা সেম কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে এটাও দিয়ে দিলাম। বেশি লাল লাল করে ভাজবো না বন্ধুরা। আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রেসিপিটা আমি কেমনভাবে বানাচ্ছি। হালকা কালারও আসেনি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বিনস, ছোট ছোট করে কেটে রেখেছি, বিনস দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, যাতে কুকটা তাড়াতাড়ি হয় তার জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বিনসটা একটু হালকা নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দিচ্ছি একটা গাজর, এরকম ছোট ছোট করে পিস করে রেখেছি, গাজরটা দিয়ে দিলাম। আর ওই সাথে দিয়ে দিলাম একটা ক্যাপসিকামের হাফ কেটে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এবারে সবজিগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এটা একটা সুন্দর একটা হেলদি ফুড, আপনারা চটজলদি করে নিতে পারেন। বাড়িতে একটু সবজি থাকলে খুব ভালোভাবে এটা বানিয়ে নিতে পারেন। আর এটা আপনারা দেখুন, হয়তো আপনারা ভাতটা খেতে চাইছেন না, সেক্ষেত্রে এরকম একটা হেলদি ফুড বানিয়ে নিতে পারেন। স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। এবারে এখানে দিয়ে দিচ্ছি আলু। বন্ধুরা, আলুটা যদি আপনারা স্কিপ করে যেতে চান তাহলেও করতে পারেন, কারণ আমাদের বাড়িতে একটু আলুটা সবাই ভালোবাসে বলে ওই জন্য আমি আলুটা দিয়েছি। যদি আপনারা আলু না দিতে চান, না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই হেলদি ফুডটা বন্ধুরা আমাদের শরীরের সুগার লেভেলটাকে ব্যালেন্স রাখে। যারা সুগারের রোগী তারা কিন্তু এই রেসিপিটা খুব ভালোভাবে আপনারা বানিয়ে নিয়ে খেতে পারেন।
রাতের খাবারে রাখতে পারেন, দুপুরের লাঞ্চেও রাখতে পারেন। খুব ভালো এটা কিন্তু। এটাকে একটু ভালো করে অল্প করে একটু ভেজে নিচ্ছি। একটু মিডিয়াম আঁচে আমি সবজিটা একটু ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঘুরে এলাম, কারণ সবজিটা সেদ্ধ হতে দিয়েছিলাম। দেখুন কতটা নরম হয়ে গেছে। মিডিয়াম আঁচে আমি রেখেছিলাম যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। এবারে বন্ধুরা এখানে আমি কিছু জিনিস অ্যাড করছি। দেখুন কিছু মশলা কিছুই থাকবে না, খুবই কম মশলা থাকবে, কারণ হেলদি ফুডে বেশি মশলা দেওয়া যায় না। একটু হলুদের গুঁড়ো দিলাম একদম অল্প পরিমাণে, হাফ চামচেরও কম। আর দিলাম এখানে হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো। আর দিলাম হাফ চামচ পরিমাণে, হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো। আর ওর সাথে একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি, লাস্টে দিয়ে দিলাম। এবারে আমি এই মশলাটা একটু জাস্ট সবজির সাথে সব মিশিয়ে নেব সুন্দর করে। এই সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। মশলাটা ভাজার কোনো দরকার নেই। এবারে অল্প পরিমাণে আমি আবার একটু জল দিয়ে দিচ্ছি, হালকা পরিমাণে, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে বন্ধুরা। বিনস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুও হালকা সেদ্ধ হয়ে গেছে, সেজন্য অল্প করে একটু জল দিলাম। আবার একটু ঢেকে দেবো। মিডিয়াম আঁচে থাকবে, মিডিয়াম আঁচে থাকলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে দেখব সবজিটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন অল্প জলও আছে, ঝোলটা আছে, আলু সেদ্ধ হয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন কেটে যাচ্ছে। এবারে এই সময় আমি দিয়ে দেব এই যে কুইনিয়াটা আমি কিন্তু সেদ্ধ করে রেখেছি, কিউনিয়াটা এবারে আমি দিয়ে দেবো। কী সুন্দর দেখুন একটা টাইট টাইট হয়ে গেছে। এবারে আমি কিউনিয়াটা পুরো দিয়ে দিলাম। কতটুকু নিয়েছিলাম কতটা হয়েছে দেখুন, সেজন্য অল্প পরিমাণে নেবেন বন্ধুরা। এবারে এই কিউনিয়ার সাথে আমি পুরো সবজিটা সুন্দর করে মাখিয়ে দেবো, একদম মিশিয়ে দিতে হবে ভালো করে। এটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না, একদম মাখা মাখা হবে, খিচুড়ির মতো, একদম পুরো খিচুড়ির মতো হয়। বন্ধুরা আপনারা যদি এরকম সবজি দিয়ে যদি না খেতে চান সেটাও করতে পারেন। শুধুমাত্র কিউনিয়া সেদ্ধ করে নিয়ে আপনারা কিন্তু সামান্য একটু লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে আপনারা এটাকে খেয়ে নিতে পারেন। প্রচণ্ড হেলদি ফুড, প্রচণ্ড হেলদি ফুড। আপনারা এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আর কেমন রান্নাটা হয়েছে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। তাহলে আপনারা যদি আমাকে কমেন্টের সাহায্যে জানান তাহলে আমারও খুব ভালো লাগবে। এরকম কিছু নতুন নতুন রান্নাও কিন্তু আমি নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। আর বন্ধুরা একটা কথা বলি, আমার ছেলে তো নিউট্রিশনিস্ট, সেজন্য এখন একটু এরকম হেলদি ফুড, এটা আমি জানতামই না কিউনিয়া এত সুন্দর একটা নিউট্রিশন ফুড আছে। আর এই ফুডটা যে এত ভালো খাওয়া যায় সেটা সত্যিই জানতাম না। তা বন্ধুরা আপনারা বিশেষ করে রাতের ডিনারে কিছু করতে চাইছেন না, এটাকে করে নিন, খুব ভালো লাগবে খেতে। দেখুন অলরেডি কিন্তু হয়ে গেছে, যা ওই যে অল্প জলটা দিয়েছিলাম সেটাতেই কিন্তু হয়ে গেছে, বেশি জলও লাগে না। একটু ফুটে উঠবে, এবারে ফুটে উঠলে এখনও আমার কিছু দেওয়ার আছে। দেখুন বন্ধুরা একটু ভিডিওটা ভালোভাবে দেখবেন। ফুটে উঠেছে দেখুন। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ভালো টেস্টের জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেব খিচুড়ির মতো, সেহেতু আমরা যদি একটু ঘি দিয়ে দিই, এটা নিরামিষ রান্না, তাহলে কিন্তু দারুণ সুন্দর আরও টেস্টটা বেড়ে যাবে। তাই একটু ঘি দিয়ে দেবেন বন্ধুরা, দারুণ লাগবে টেস্টটা। আমার কিন্তু কিউনিয়া রান্না কিন্তু একদম শেষের পথে। এবারে আমি ভালো করে একটু নেড়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকম সুন্দর হেলদি ফুড বাড়িতে রান্না করবেন আর সবাই মিলে আনন্দ করে খাবেন। আমার এখানেই কিন্তু কিউনিয়া রেসিপি কমপ্লিট হলো।